পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া আর একটি চকিতে দিনরাত কাটত যে মেয়েটির, সেই মেয়েটি ঘুরে দাঁড়িয়েছে। পারি না, পারবো না, আমাকে দিয়ে হবে না, আমরা যারা এমন অজুহাত খুঁজি, মেঘলার গল্পটি শুধু তাদের জন্য। ইচ্ছে থাকলে উপায় হয়, এমন একটি উদাহরণ মেঘলার ঘটনাটি। আমার ছোটবেলায় টাইফয়েডে জ্বর হয়েছিল। টাইফয়েডে জ্বর হওয়ার পর থেকে পাটা ছোট হয়ে গেছে। দিনমজুর বাবার সন্তান মেঘলার পড়াশোনার প্রতি প্রবল ঝোঁক, কিন্তু এক পায়ে ভর করে স্কুলে যাওয়া আসা যেমন কঠিন, তেমনি রিক্সা ভ্যানের ভাড়া বহন করাও পরিবারের জন্য প্রায় অসম্ভব। প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করলাম, মার সাথে যা গেছিলাম। আর হাই স্কুলে উঠলাম যখন, তখন ভ্যানে যাইতাম। ভ্যানও পাওয়া যাইতো না, মাসে 2-3 দিন গেছি, টাকাও থাকতো না। আমার বাবার অত সামর্থ্য ছিল না যে প্রত্যেকদিন গাড়ি ভাড়ার টাকা দিবে। ওই দেখা গেছে যে মাসে 2-3 দিন স্কুলে যাইতামও না, শুধু পরীক্ষা দিতাম। আবার বৃষ্টির মধ্যে যেতে পারি নাই, এত বৃষ্টি, পিছলা রাস্তা, গাড়ি ভাড়া দিবে ওই পরিস্থিতিও ছিল না। আবার আমি যে হেঁটে হেঁটে যাবো, ওই রকম তো আমার কোনো পরিস্থিতি নেই। আমি হেঁটে তো যেতে পারবো না, তার জন্য যাইতে পারিনি। তার জন্য হয়তো মাসে 1-2 দিন গেছি, আবার নাও গেছি, শুধু যা পরীক্ষা দিয়ে আসি। এমন প্রতিবন্ধকতার মাঝেও এসএসসিতে জিপিএ 4.83 পেয়েছে মেঘলা। শিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ মানুষকে তাক লাগায়। আমার বাবা তো ভর্তি করে দিয়ে সামর্থ্য ছিল না। তখন ভাবছিলাম হয়তো পড়ালেখা বন্ধ হবে কি হবে না, পড়ালেখা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। স্কুলে আগে যখন ভর্তি করে দিলাম, তখন আমি কোলে করে লিয়ে থুই আছি। বৃষ্টি নামছে, গাড়ি লেগে যাওয়া, অনেকক্ষণ দাঁড়া থাকা লেগেছে, গাড়ি পায় নাই। পাশে কান্তি বাচ্চা চলে আইছে। মেয়েটাই এসএসসি রেজাল্ট করার পর খুব চিন্তাত পড়ে গেল। আমিও অসুস্থ বললাম, মেয়ের ভর্তির সময় আর ভর্তি করবার পারলাম। মেয়ের বাবারও তেমন সামর্থ্য ছিল না ভর্তি করার, তখন মেয়ে খালি কান্দা লাগলো। তার এই দুরবস্থায় এগিয়ে আসেন সিরাজগঞ্জের স্থানীয় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার উদ্যোগেই বদলে যায় মেঘলার জীবনের গল্প। প্রতিদিন যেহেতু স্কুলে যেতে পারি নাই, ক্লাসে পড়াগুলো বুঝি নেই, পরীক্ষার সিলেবাস গুলো ঠিক মতো জানি নেই, পড়াশোনা একটু সমস্যা হইতো। আবার কোনো জায়গায় যাইতেও পারি নাই, আত্মীয় স্বজন বাড়ি যাইতেও পারি নাই। তখন একদিন মামুন বিশ্বাস আঙ্কেল আমাদের বাড়িতে এসে আমার অবস্থা দেখা। আঙ্কেল ভিডিও করে সেইখান থেকে টাকা দেওয়া আঙ্কেল একটা গাড়ি কিনে দিছিল। তখন 2-1 দিন এমনি নিজেই প্র্যাকটিস করতে করতে এখন প্রতিদিন স্কুলেও যাইতে পারি, প্রাইভেট গুলোও ঠিক মতো যাইতে পারি। যখন গাড়ি ছিল না তখন অনেক কষ্ট হয়েছে যাইতে, কোনো জায়গায় যাইতে পারি নাই, স্কুল কলেজও ঠিক মতো যাইতে পারি নাই। আর এখন গাড়ি পাওয়ার পর সব জায়গায় যাইতে পারি, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি। এখন গাড়ি পাওয়ার পর যে স্বাভাবিক মানুষের মতন সব জায়গায় চলাফেরা করতে পারি। এখন প্রতিদিন ক্লাসও করতে পারি। এখন পড়ালেখা ধীরে ধীরে উন্নতি হইতেছে। ইন্টার পাস করার পর কোনো এক জায়গায় চান্স পেয়ে ভালো কিছু একটু করতে চাই। পড়াশোনা করে পাশাপাশি একটা যদি সরকারি চাকরি পাই, বাবা মার পাশে দাঁড়াতে পারি। আমরা যতগুলি কাজ করি তার মধ্যে আমাদের মেঘলার কাজটা ছিল ব্যতিক্রম। যখন আমরা মেঘলার খবরটা এক ভাই বললো যে এখানে একটা কলেজে মেয়ে আছে, তার এক পা নাই, এক পায়ে লাফে লেখাতে আমরা তখন মেঘলার বাড়ি খোঁজ করে আসি। তো মেঘলার বাবা একজন দিনমজুর, ঠিক মতো গাড়ি ভাড়া না দেওয়ার কারণে কিন্তু প্রতিদিন মেঘলা স্কুলে যেতে পারতো না। তো আসলে খুব কষ্টের মানুষ যে এত কষ্ট করে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেটা মেঘলার একটা উদাহরণ। তার ভিডিও আমরা যখন পোস্ট করি, খুব দূরত্বই আমাদের 1,61,000 টাকা হয়। সেই টাকা দিয়ে মেঘলা তার মা বাবা সাথে করে কিন্তু আমরা শোরুমে নিয়ে গেছিলাম। তার যে গাড়িটা পছন্দ, মেঘলার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা গাড়িটা কিনে দেই, বাকি টাকা তাকে নগদ তুলে দেই। পাশাপাশি এখন মেঘলা চালান শেখানোর পর আমরা মাঝে মাঝে কিন্তু মেঘলার কলেজে যাই, যে সে আসলে প্রতিদিন আসে কিনা খোঁজ খবর নেই। মেঘলা কিন্তু অনেক মেধাবী, রেজাল্ট অনেক ভালো। তো আশা করি মেঘলা এইচএসসি ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমরা মেঘলার পাশে সারা জীবন থাকার চেষ্টা করবো, সে যেন ভালো কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায়। দোয়া করবেন সবাই। আর আপনাদের পাঠানো টাকা দিয়ে কিন্তু আজকে মেঘলার একটা নতুন জীবন দিতে পেরেছি। একটা মানুষ যার এক পা, তার একটা গাড়ি, তার একটা নতুন জীবন। এই চকিতে বসে কিন্তু সে সারাদিন সময় কাটায় আর লেখাপড়া করে। তার বন্দি জীবন থেকে মুক্ত জীবনে নিয়ে আসতে পারছি একজন স্বেচ্ছাসেবক হিসেবে, এখানেই আমার সার্থকতা। আমি চাই মেঘলা লেখাপড়া করে ভালো একটা চাকরি করুক, তার বাবা মার পাশে দাঁড়াক, সে নিজে প্রতিষ্ঠিত হোক, তাহলে মেঘলার জীবনের কষ্ট সার্থক হবে। ইনশাল্লাহ আমরা পারবো। সবাই যদি তার পাশে এভাবে থাকি, ইনশাল্লাহ মেঘলা একদিন প্রতিষ্ঠিত হবে এই সমাজে।